বাংলা যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে আনন্দের মতন একটা শো প্রডিউস করার জন্য। আই এম ভেরি গ্রেটফুল টু জি বাংলা। আর আই উইল অলওয়েজ উইশ দেম দ্য বেস্ট। 25 কেন 50,000 হোক। জি বাংলার সাথে অনেকগুলো বছর হয়ে গেল একসাথে, এবং জীবনের শুরুও হয়েছিল জি বাংলার সাথেই, এবং আজকে এতগুলো বছর, প্রায় 13 বছর হয়ে গেল জি বাংলার সাথে। ফ্যামিলি হয়ে গেছে, পরিবারের একটি অঙ্গ হয়ে গেছে, এবং এত বছরের সবার সাথে সম্পর্ক মনে হয় নিজের জায়গায় এসেছি আর কি। যেরকম দিদিরাম বাবান আমার ভীষণ কাছের, ভীষণ নিজের এবং নিজের পরিবারের একটি অঙ্গ, ঠিক সেরকমভাবে জি বাংলার প্রতিটি সদস্য এবং জি বাংলার সবাই আমার খুব কাছের এবং নিজের। 25 বছর পূর্তি হলো জি বাংলার সাথে আমাদেরও বেড়ে ওঠা, এবং দর্শক হিসেবেও এক সময় বা বিভিন্ন সময় যেরকম এপারে থেকেছি, সেরকম এক আকাশ থেকে মিরাক্কেল একটা দীর্ঘ জার্নি। বহু বছর ধরে জীবনের সাথে এবং আমার কেরিয়ারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। জি বাংলাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং সমস্ত দর্শককে অনেক অভিনন্দন এবং ভালোবাসা। জি বাংলার যেরকম 25 বছর, ঠিক তেমনিভাবে নন্দিতা রায় এবং আমাদের দুজনের পথ চলারও প্রায় 25 বছর। আমরা একসাথে, মানে উইন্ডোজ আমাদের প্রোডাকশন কোম্পানি, তারও 25 বছর। এবং আমার মনে পড়ে যে জি বাংলাতে, মানে তখনও জি হয়নি, আলফা বাংলা যদি ধরা যায়, তাহলে আলফা বাংলায় আমার জীবনের প্রথম সিরিয়াল টেলিকাস্ট হয়েছিল, তার নাম 21 পা। তাই আলফা যদি জি নেটওয়ার্ক যদি না থাকতো, তাহলে বোধহয় আমাকে শিবপ্রসাদকে পাওয়া যেত না। তাই আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব জি নেটওয়ার্কের কাছে, জি পরিবার কাছে। আমি এইটাই বলবো যে জি আমার কাছে আবার পরিবার, কারণ জি প্রথম থেকে জি আমাদের পাশে ছিল, আর জি না থাকলে হয়তো সত্যি শিবু আর আমি আজকে এই জায়গায় দাঁড়াতাম না। আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ জি এর কাছে। হ্যাপি 25 টু জি বাংলা। আর এইভাবেই ঘরে ঘরে ঢুকুক জি বাংলা, সবার প্রিয় হয়ে উঠুক, এবং অলরেডি সবার প্রিয়, এবং আরও হাইটস রিচ করুক জি বাংলা। আর আমরাও জি বাংলার হাত ধরে ধরে আরও বেটার হাইটস রিচ করি, এটাই লক্ষ্য। বলো, হ্যাপি 25 বছর দেখলাম, বৃদ্ধ হয়ে যাব, কিন্তু আরও 25 দেখবো, তখন 50 বলবো। সবাই দেখুক জি বাংলা। আমি খুবই লাকি যে বছরে আমি এলাম, জি বাংলা জয়েন করলাম, সেই বছরেই জি বাংলার 25তম জন্মদিন, এবং আমরা এত গ্র্যান্ডলি সেটা সেলিব্রেট করছি। আমি সত্যি ভীষণ খুশি, ভীষণ কৃতজ্ঞ, ভীষণ আনন্দিত, খুব এক্সাইটেড, দেখি কী হয় বাকিটা। ধন্যবাদ। বছরই সোনার সংসার মানেই জমজমাট। আর আমার বলতে পারো যে জি বাংলার সাথে একটা ইমোশনাল মানে অলওয়েজ জড়িয়ে থাকে, কারণ আমার জার্নিটা জি বাংলা থেকে শুরু হয়েছিল। মানে জবে থেকে শিশু শিল্পী কাজ করেছি, জি বাংলার থ্রু থেকে করেছি। যখন প্রথম নায়িকাও হয়েছিলাম সিরিয়ালে, সেটা জি বাংলার 7 পাকে বাধা দিয়ে শুরু হয়েছিল। তো ডেফিনেটলি আমার কাছে ফিলিংসটা না একটু অন্যরকম। জি বাংলার চ্যানেলটা যেদিন প্রথম উদ্বোধন হলো, যেদিন শুরু হলো, সেদিন আমার 3টে সিরিয়াল একসঙ্গে টেলিকাস্ট হয়েছিল। বিউটি পার্লার, ইস্কাবনের বিবি আর ওগো প্রিয়তমা, 3টে সিরিয়াল একসঙ্গে টেলিকাস্ট হয়েছিল। এবং জি বাংলা যবে থেকে শুরু হয়, আমি একসঙ্গে 5টা সিরিয়ালে অভিনয় করতাম, এক আকাশের নিচে নিয়ে। তখন 5টা করে সিরিয়াল করা যেত, এটাই আমি আজকে ভাবতে ভাবতে আসছিলাম যে যেদিন জি বাংলা প্রথম আসে এবং প্রথম ওপেন হয়, এবং তখন নাম ছিল আলফা বাংলা, সেদিন আমার একসঙ্গে মানে 7টা, 7:30 এবং 8টা, 3টে স্লটে 3টে সিরিয়াল পরপর টেলিকাস্ট হয়েছিল। একটা হচ্ছে বিউটি পার্লার, একটা হচ্ছে ইস্কাবনের বিবি, আর একটা হচ্ছে ওগো প্রিয়তমা। জি বাংলার সাথে আমার 8-9 বছরের সম্পর্ক, আর এই বছর 25তম জন্মদিন তারা সেলিব্রেট করছে। ভীষণ 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 এক্সাইটেড। তার থেকেও বেশি এক্সাইটেড এই বছরই আমার ডেলি শো আসতে চলেছে জি বাংলার পর্দায়। সব নিয়ে সুপার এক্সাইটেড।
আছিও এবং জি বাংলা হ্যাঁ পার্ট হতে পেরে সত্যি নিজেকে সত্যি খুবই ভালো লাগছে। একটা ডাবল ধামাকা, সোনার সংসার প্লাস 25 বছরের সেলিব্রেশন। এবং সব থেকে স্পেশাল বিষয় হচ্ছে আজকে আমাদের জগদ্ধাত্রী 900 এপিসোড, তো হ্যাঁ ইয়েস 900 এপিসোড আজকে আমরা সবাই মিলে একসাথে আজকে এখানে থাকবো, তো ফাটাফাটি একটা ডাবল সেলিব্রেশন। জি বাংলার জন্মদিন এবং তার সঙ্গে সোনার সংসার 2025, এটা অবশ্যই আমাদের কাছে স্পেশাল। আর স্পেশালি জি বাংলার জন্য যেটা বলবো যে জি বাংলা আমার কাছে রাজসাক্ষীর মতো, কারণ আমার প্রথম ধারাবাহিক বাঘবন্দি খেলা সেটা জি বাংলায়। মানে আমি অভিনেত্রী হিসেবে প্রথম প্রকাশ পেল, মানে পৌষ্মিতা গোস্বামী একজন অভিনেত্রী হিসেবে প্রথম প্রকাশ পেল জি বাংলার হাত ধরেই। ফলে জি বাংলার সোনার সংসারে আসতে পেরে দারুণ লাগছে এবং জি বাংলাকে অসংখ্য শুভেচ্ছা। 25 নয় 2500 হোক। প্রতি বছরের মতো অসম্ভব ভালো লাগছে। মানে এরম একটা আনন্দ অনুষ্ঠান প্রতি বছর বসে থাকি, কবেই সোনার সংসারের দিনটা আসবে, সবার সাথে দেখা হয়, সবার সাথে মজা হয়, আর আপনাদের সাথে দেখা হয়, সব থেকে বড় কথা এইটাই। শুভ জন্মদিন জি বাংলা, হই হই করে আরো অনেকগুলো বছর আমাদের পার করতে হবে। এরকম ভালো ভালো কাজ করুক, সবাইকে অনেক 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 এন্টারটেইন করুন। আর জি বাংলা ভীষণ কাছে আমার, অসম্ভব কাছের চ্যানেল জি বাংলা। তো কংগ্রেচুলেশনস, অল দ্য ভেরি বেস্ট। এর সংসার যে সোনার, সেটা তো বলাই আছে। আর এই যে অনেক দিন বাদে প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, ব্যাপারটা তো রয়েছে, কেউ এগিয়ে কেউ পেছিয়ে, কিন্তু এটার মজা হচ্ছে যে পুরস্কারই আসুক না কেন সেটা কিন্তু সোনার সংসারের, তাই না? তো যা আসবে আমাদের সবটাই আনন্দের। পারফরমেন্স আছে, তো সব মিলে একটা জমজমাট ব্যাপার। ভীষণ এক্সাইটেড। জি বাংলা সোনার সংসার প্রতিবারই ভীষণ আমাদের কাছে এক্সাইটমেন্টের একটা জায়গা। তো অবভিয়াসলি যেটা বলছে ফুলকি ধারাবাহিক, আমাদের মানে ফুলকির জন্য ভীষণ থ্যাঙ্কফুল জি বাংলার কাছে যে আমি এই ফুলকি ধারাবাহিকের একজন পার্ট, আর সেখান থেকে শালিনী হিসেবে এসেছি। পারফরমেন্স আছে, এক্সাইটেড, দেখা যাক কী হয়। নমিনেশনস আছে, সেখানেও একটু টেন্স, দেখা যাক। আমার তো খুব ভালো লাগছে, বরাবরের মতো এটা আমার 3rd বার সোনার সংসার, এবং আমি ভীষণ এক্সাইটেড যে আমাকে ইনভাইট করা হয়েছে, এবং ভেতরে অনেকে আছে আমার চেনা জানা মানুষ, সবার সাথে আড্ডা মারবো, জমিয়ে ভীষণ মজা করব, অনুষ্ঠানে এনজয় করব, এটাই প্ল্যান। জি বাংলা সোনার সংসার মানেই তো সমস্ত পরিবার আমরা একত্রিত হয়ে একই জায়গাতে, এবং আজকের দিনটা আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা ফ্যামিলির সবাই, সংসারের সবাই একত্রিত হই, সবাই আসে এখানে, অ্যাওয়ার্ড ফাংশনস থেকে শুরু করে অন্যান্য, আর তাছাড়া আমার একটা পারফরমেন্সও আছে, তো সেটার জন্য তো অবশ্যই জি বাংলা সোনার সংসারে চোখ রাখতে হবে। জগদ্ধাত্রীকে রিপ্রেজেন্ট করছি, দেখা যাক কটা অ্যাওয়ার্ড নিয়ে আমরা বাড়ি যেতে পারি। একদম ক্রস ফিঙ্গার ক্রসড, আমরা যেন অনেক অ্যাওয়ার্ডস নিয়ে বাড়ি যেতে পারি আজকে। তাই আপনাদের সবার ভালোবাসা এবং অনুপ্রেরণায় যেমন চ্যানেল এগিয়ে চলেছে, তেমন চ্যানেলের সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি। এরকম ভালোবাসা আমাদেরকে দিয়ে যাবেন, এরকম মানে আপনাদেরকেও এরকম এন্টারটেইন করতে থাকবো আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। এখন আপাতত জি বাংলার সাথে রয়েছি, খুব ভালো থাকবেন। আগামী বছর আরও 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 জি বাংলা এগিয়ে যাক, সঙ্গে আমরাও এগিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা জি বাংলাকে। আমার 2nd ইয়ার জি বাংলার সাথে, আর কোনোদিন কাজ করা হয়, খুবই ভালো লাগছে। এরকম একটা 2nd টাইম এরকম একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে, আমরা সবাই উপস্থিত রয়েছি, সবার সঙ্গে দেখা করার একটা সুযোগ, আশা করি বাকিটা ভালোই হবে। প্রত্যেক বছরের মতন এবছরও এই দিনটার জন্য সবার মতন আমরাও ওয়েট করেছিলাম। তো ন্যাচারালি আজকে একটু আর্লি শুরু হচ্ছে, তো আমরা যেটা সবার আগে খেয়াল করেছি, আমাদের সবাই সাজগোজতে খেয়াল করেছি। তো সকাল থেকে সব লুক সেজেছি আমরা, মিশমি খুব সুন্দর লাগছে। আমি পুরো অ্যাঙ্কারিং করছি অলরেডি। সো আমরা সবাই খুব এক্সাইটেড এই অ্যাওয়ার্ড শোটার জন্য, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো এখন ভেতরে যাবো, দেখা যাক কি বলবো, আমি তো সবাইকে দেখে মানে আপ্লুত, এত সুন্দর লাগছে, এবং আরও ভালো লাগছে কারণ এবছর আমি নিমফুল পরিবারের একজন সদস্য, তো সেটা আমার কাছে খুব স্পেশাল। তো খুব এক্সাইটেড আজকের দিনটার জন্য। জি বাংলাকে হ্যাপি বার্থডে বলবো সবার আগে। হ্যাঁ, সবার আগে জি বাংলাকে 25th হ্যাপি বার্থডে। 25 বছর দাম্পত্যের মতন একটা ব্যাপার,
আর আমাদের সঙ্গে তাই, ফলে ভীষণভাবে বিয়ের শুভকামনা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য লাভলি সেলিব্রেশন। সাজার একটা সুযোগ হয়, এই সাজগোজ হইচই খাওয়া দাওয়া, লেটস গো। তো ন্যাচারালি আমি প্রায় অনেক দিন, মানে 2009 থেকে আমার সঙ্গে সম্পর্ক, রানী কাহিনী, তারপরে অনেকগুলো সিরিয়াল করেছি। তো এতদিন একটা সম্পর্ক এখনও একটা করছি। ন্যাচারালি রানী কাহিনী আমার লাস্ট হিরো হিসেবে সিরিয়াল ছিল, তারপরে আমি বাপে শিফট করেছি। খুব ভালো লাগে, থ্যাংক ইউ। জি বাংলার সাথে আমারও কিন্তু, কারণ আমি জীবন শুরু করেছিলাম জি বাংলার হাত ধরে, এক আকাশের নিচে সবাই জানে, এবং তারপর বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন রূপে আমায় দেখা গেছে এবং আমি পরিণত হয়েছি জি বাংলার হাত ধরে। এবং এখন আমি জি বাংলার রান্নাঘরে রোজ রান্না করি, আমি রান্না শিখি, রান্না শেখাই, এবং অনেক কিছু, অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়, যেটা আমার সবথেকে বড় প্রাপ্তি অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি যদিও সঞ্চালকের ভূমিকায় রয়েছি, সঞ্চালনা করছি, কিন্তু অ্যাক্টর হিসেবে এটা আমার ভাগ্য যে আমি এত মানুষকে মিট করতে পারছি। আর আমি জি বাংলার 25তম জন্মদিনে খুব খুশি এসে, তখন আমি ছোট্ট মেয়ে ছিলাম, এবং ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে আমি 25তম জন্মদিনে এসেছি, এবং আশা করছি আজ খুব আনন্দ করব আমরা, খুব এন্টারটেনমেন্ট পাবো, এবং আমার বন্ধুরা অনেকেই অ্যাওয়ার্ড পাবে আজকে, তাদের জন্য কংগ্রেচুলেশনস। আর জি বাংলাকে অনেক 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 আদর। আজকের এই সোনার সংসার মঞ্চে আমরা উদযাপন করছি এক অনন্য একটা প্রাপ্তি আমাদের, যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের জি বাংলার 25 বছরের যে সাফল্য যাত্রা, সেটা আমরা এই মঞ্চে আজকে আমরা সেলিব্রেট করছি। জি বাংলা আপনারা জানেন 1999 সালে আমরা এই চ্যানেলটা লঞ্চ করি আলফা বাংলা চ্যানেল হিসাবে। সেটা এই 25 বছরে জি বাংলা হয়ে ওঠে দর্শকের প্রিয় চ্যানেল। আর যখন এটা একটু লঞ্চ করা হয়েছিল, একটা স্বপ্নের সঙ্গে এটা লঞ্চ করা হয়েছিল যে আমরা আমাদের চ্যানেলের বিনোদনের মাধ্যমে আমরা আমাদের মানুষের মন কীভাবে আমরা জয় করে উঠতে পারি, আমরা গল্পের মাধ্যমে মানুষদের কীভাবে ইন্সপায়ার করে উঠতে পারি। আর এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য, আমাদের দর্শকের জন্য, আমাদের প্রত্যেক কটা মানুষ যারা ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে দিন রাত্রি কাজ করছে, ওদের বেস্টটা দিচ্ছে, সে অভিনেতা হোক, অভিনেত্রী, কলাকুশলী, প্রযোজক, প্রযোজক, প্রত্যেক কটা মানুষকে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর দর্শকের জন্য আমি এটাই বলতে চাই যে আপনারা এত বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের বিশ্বাস আমাদের সঙ্গে ছিল বলে এটা আমাদের জন্য বিশাল বড় একটা মোটিভেশন হয়ে সঙ্গে কাজ করেছে, এর জন্য এই ঐতিহাসিক যে একটা মাইলস্টোন, এটা আমরা অ্যাচিভ করে উঠতে পেরেছি। আর আমি আগামী দিনের জন্যও আশাবাদী যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা সব সময় একসঙ্গে হাত মিলিয়ে চলবো, আর নতুন আমরা একটা ইতিহাস গড়ব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।